সাথে এই মুহূর্তে আমরা আজ রয়েছি ঢাকা মেডিকেল কলেজ এবং আপনারা জানেন যে দিনভর যেই সংঘর্ষ হয়েছে, দিনভর যেই আসলে ছাত্রলীগ এবং কোটা বিরোধী আন্দোলনকারীদের মধ্যে যেই পাল্টাপাল্টি যে পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের যে ঘটনাগুলো ঘটেছে সেটির অনেকটাই টানাপোড়েন কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। এবং একটি বিষয় যদি আপনাদের সাথে যুক্ত করতে চাই, প্রায় 112 জন আমরা যতটুকু জেনেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা কিন্তু চিকিৎসা নিয়েছেন এবং 12 জন শিক্ষার্থী এবং কোটা আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত। এবং আরো অন্যান্য শিক্ষার্থী যারা এসেছেন তারা কিন্তু ইতিমধ্যেই চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চলে গেছেন। এবং দর্শক আপনাদেরকে একটু যদি দেখাতে চাই এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিস্থিতি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন বিভাগে কিন্তু এখানে যারা ভর্তি হয়েছেন তাদের একটি তালিকা কিন্তু আমরা হাতে পেয়েছি। এবং আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারীর উপর ছাত্রলীগের যে হামলার অভিযোগটি রয়েছে সেটিতে অন্তত 192 জন শিক্ষার্থীর আহত হওয়ার খবর কিন্তু সন্ধ্যা সোয়া 6টা পর্যন্ত আমরা পেয়েছিলাম। এবং এর পরিধি কিন্তু পরবর্তীতে আরো বেড়েছে এবং আহতদের উদ্ধার করে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এবং এই তথ্য কিন্তু নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। এবং তিনি যে বলেছেন যে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 182 জন শিক্ষার্থী এখন পর্যন্ত জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আহত শিক্ষার্থীরা ইডেন কলেজের ভেতরে হামলার 6 ছাত্রী আহত হয় এমনকি খবর আমরা পেয়েছি, যারা রাজু ভাস্কর্য, জুয়েল চত্বর, জিয়া হল, শহীদুল্লাহ হল, বিজয় একাত্তর হলে এই কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর হামলায় কিন্তু তারা আসলে আহত হয়েছেন। এবং যে খবরটি আমরা পেয়েছি সেটি হলো যে বেশিরভাগ যারা আহত হয়েছেন তারা কিন্তু তাদের মাথায় আঘাত লেগেছে। এবং ঢাকা মেডিকেলের যারা আহত হয়েছেন তাদের কিন্তু আমরা একটি তালিকাও এই মুহূর্তে হাতে পেয়েছি। এবং এখন পর্যন্ত কিন্তু 8 থেকে 10 জন শিক্ষার্থী এই মুহূর্তে ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং নিউরো, বিশেষ করে যে ইট পাটকেল নিক্ষেপের কারণে মাথায় অনেক আঘাত পেয়েছেন, নিউরো যে বিভাগটিতে আছে সেই বিভাগটিতে 8 থেকে 9 জন শিক্ষার্থী এই মুহূর্তে ভর্তি রয়েছেন। এবং এখন পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 2 শতাধিক শিক্ষার্থী কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আরেকটি বিষয় যদি দর্শক আপনাদেরকে যুক্ত করতে চাই, সেটি হলো যে ঢাকা মেডিকেলের কলেজ হাসপাতালের ঠিক সামনে যে মোটর সাইকেল গুলো রাখা হয়েছিল সেটির কিন্তু হেলমেট একটিও নেই এমনটি অভিযোগ করেছেন এখানে আসলে যারা মোটরসাইকেল পার্কিং করেছেন। আমরা এমন একজনের সাথে যদি একটু কথা বলতে চাই, আসলে কি হয়েছিল এবং আপনি যেটা বলছিলেন আপনার মোটরসাইকেলের হেলমেট চুরি হয়ে গেছে। ঘটনার আগে আমি মেডিকেল অবস্থান করছিলাম, আমার পেশেন্ট ভিতরে ছিল। তো মোটরসাইকেল এখানে প্রায় আমি যখন বাইকটা রেখেছি গ্যাঞ্জামটা হচ্ছিল আসলে মেডিকেলের বাইরে। আমি অনেক রুগী দেখেছি তখন, কিন্তু আমি ভিতরে যাওয়ার আগে গাড়িটা এখানে পার্কিং করে গিয়েছি। এরকম এখানে প্রায় 40-50টা গাড়ি ছিল, আমি দেখে গিয়েছি। তো এর আধা ঘন্টা পরে বিকাল নাগাদ সন্ধ্যার আগ মুহূর্তে দেখলাম যে ভিতরে অনেক হট্টগোল, ভিতরে যারা রুগী ছিল এমনকি বিভিন্ন ওয়ার্ডে সবাই আতঙ্কিত হয়ে গেছে। ভিতরে লোকজন মানে ধাওয়া পাল্টা দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে একদম মেডিকেলের ভিতরে। তো সেখানে অনেক রকমের পেশেন্ট ছিল, মুমূর্ষু রুগীরাও ছিল, আমারও একজন পেশেন্ট আছে। সবাই আসলে খুবই আতঙ্কিতের মধ্যে ছিলাম। তো তখন তো বুঝি না, আমরা যার যার মতো করে ভিতরে থাকার চেষ্টা করছি, সেফ থাকার চেষ্টা করছি। কি না কি হচ্ছে বাইরে আমরা কেউ কিছু বলতে পারি নাই, বুঝতে পারি নাই। তো পরিস্থিতি এখন 2-3 ঘন্টা পর যখন একটু স্বাভাবিক মনে হলো, আমি বের হলাম। বের হয়ে আমার বাহিরে গাড়ি পার্কিং করা ছিল বাইকে। তো আসার পর দেখতেছি এখানে যতগুলা গাড়ি ছিল প্রায় 40-50টা গাড়িরই নাকি হেলমেট গুলো আমি আর পাচ্ছি না। আমার নিজের হেলমেটটা এখানে রাখা ছিল, নতুন হেলমেটটা এসে পাচ্ছি না। তো পাশে যারা আছে পার্কিং এর দায়িত্ব, ওরা বললো যে ভাই কিছু করার নাই। যারা আসছিল ছাত্রলীগের বললো, আমি তো আর দেখি নাই, আমি ওয়ার্ডের ভিতর ছিলাম, বললো তারা যত এখানে হেলমেট ছিল সবগুলাই নিয়ে গেছে। তো এই আর কি, এগুলো খুবই অপ্রীতিকর ঘটনা। আসলে আমরা এখানে আসছি সেবা নিতে, এখানে এসে হাসপাতালের মতো একটা জায়গাতে এই ধরনের আচরণ, এই ধরনের হট্টগোল, মারামারি, এগুলো কোনোভাবেই কাম্য না আমাদের সাধারণ জনগণের জন্য। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম একজন এই সেবা নিতে আসা একজন সাধারণ মানুষের সাথে। তিনি যে অভিযোগটা করেছেন যে আসলে একটি ভীতিকর পরিস্থিতি সে সময়টায় তৈরি হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং সেই ভীতিকর পরিস্থিতিকে আসলে সেই ভীতিকর পরিস্থিতিকে ওভারকাম করেই কিন্তু আসলে এই সাধারণ শিক্ষার্থী যারা ছিলেন কোটা আন্দোলনকারীর সাথে যুক্ত তারা চিকিৎসা নিয়েছেন।
এবং অনেকেই চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। তবে আমরা যে বিষয়টি আসলে কথা বলে জেনেছি যে আহ, খুব অদ্ভুত একটি ভয়ঙ্কর ভীতিকর একটি পরিস্থিতি আসলে সে সময়টায় এখানটিতে তৈরি হয়ে গিয়েছিল, যার কারণে শুধুমাত্র যে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী কিংবা ছাত্রলীগের যারা আহত হয়েছেন তারাই নয়, এর বাইরেও কিন্তু অনেকেই আসলে ভীতিকর একটি পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যারা আসলে চিকিৎসা নিতে এসেছেন। এবং আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা মেডিকেল আসা আহতদের একটি তালিকা কিন্তু আমাদের হাতে মাত্র এসে পৌঁছেছে। এবং এছাড়া যে শিক্ষার্থীরা আসলে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন তারা বেশিরভাগই কিন্তু মাথায় আঘাত পেয়েছেন কিংবা অন্যান্য যেই যে ইনজুরি গুলো হয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা আসলে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। প্রসঙ্গত বিকেল 3টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, পরে সে ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস জুড়ে। এবং সরেজমিনে দেখা যায় বিকেল 3টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এরপরেই দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খন্ড খন্ড মিছিল নিয়ে প্রবেশ করে এবং এতে যোগ দেন ঢাকা কলেজ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের আরো নেতাকর্মী। পরে সংঘর্ষের এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। ক্যাম্পাসে আসলে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছিল সেই সময়টা। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি রড নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতেও কিন্তু দেখা গেছে। এর আগে বিকেল 3টার দিকে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে মিলিত হয়। এবং আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যতটুকু আমরা জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা কিন্তু এখনো বেশ কয়েকজন শিক্ষার্থী, আমরা যতটুকু শেষ খবর পাওয়া পর্যন্ত জেনেছি 8 থেকে 10 জন শিক্ষার্থীরা এখনো ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদের বেশিরভাগই কিন্তু মাথায় আঘাতজনিত কারণে নিউরো যে বিভাগটি আছে সে বিভাগে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু তারা আসলে চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন। এবং আমরা চিকিৎসারত যে চিকিৎসকরা রয়েছেন, শিক্ষার্থীদের চিকিৎসা দিয়েছেন যে চিকিৎসারত ডাক্তাররা রয়েছেন, তাদেরকে ডাক্তারদের সাথে কথা বলে, চিকিৎসকদের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছিলাম সেটি হলো যে মোটামুটি যারাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন তাদের অনেককেই চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এবং প্রাথমিক যেই চিকিৎসাটি আসলে দেওয়া হয় সেই চিকিৎসাটি দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবং যারা আসলে বেশিরভাগ একটু বড় ধরনের আসলে আহতর শিকার হয়েছেন তাদেরকে কিন্তু আসলে চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ত্যাগ করেছেন। এবং আমরা যেই নামগুলো আসলে আমাদের তালিকায় পেয়েছিলাম সে নামগুলো যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। ঢাকা মেডিকেল কলেজে আসা আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন সাইমা, তামান্না, ফামিদা, এসকায়া, মাহমুদুল হাসান, ইয়াকুব, নাজিব, মাসুদ, জাহিদ, সাখাওয়াত, সাইমন, সাকিব, ইভা, ইমরান, কাজী, তাসনিম, শাকিল, ইভা, ফাহিম, এনামুল, শাকিল, হামজা, রিফাত, রশিদ, জহির, তিশা, রানা, সুজন, সাখাওয়াত, রফিক, সীমা, ইমু, ইসরাত, জুয়েল, জুবেল, লিখন, সাজ্জাদ, আভানা সহ আরো অনেক শিক্ষার্থীরা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। এছাড়া চিকিৎসা নিতে আসা আরো বেশ কিছু শিক্ষার্থী ছিল আসলে যাদের নাম আমরা জানতে পারিনি। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেই যে তথ্য রয়েছে সেই তথ্য ভান্ডার থেকে কিন্তু আসলে আমরা এই নামগুলো জানতে পেরেছি। তবে এখনকার যেই পরিস্থিতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেটি কিন্তু
অনেকটাই শান্ত। এবং আমরা কয়েকজন রোগীর সাথে কথা বলেছিলাম যারা আসলে চিকিৎসা নিতে এসেছিলেন, তারা কিন্তু এখন অনেকেই ফিরে গেছেন। এবং সাধারণ রোগী যারা ছিলেন চিকিৎসা নিতে এসেছিলেন তারা আসলে ওই সময়টায় অনেকটা ভীতির মুখে পড়েছিলেন, কারণ তারা বাইরে যে ধরনের গন্ডগোল হয়েছে এবং যারা আসলে তারা ভেতরেও প্রবেশ করেছিলেন লাঠিসোঁটা নিয়ে, এতে আসলে অনেকটাই শঙ্কার জন্ম দিয়েছিল সাধারণ রোগী যারা এসেছিলেন তাদের মনে। এবং এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলা চলে। এবং আমরা এখনো যারা চিকিৎসা দিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, তাদের সাথে আমরা সর্বশেষ কথা বলে যেই তথ্যটুকু জানতে পেরেছি যে অনেক শিক্ষার্থীরাই আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকা মেডিকেল, দর্শক চেষ্টা করছিলাম আপনাদেরকে বলার জন্য এবং আমরা যে তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। কথা বলার পরে তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো যে অনেক শিক্ষার্থীরাই কিন্তু চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং অনেক রোগীরা কিন্তু এসেছেন এবং শিক্ষার্থীরাও এসেছেন। তাদের কে অনেককে কিন্তু চিকিৎসা দিয়ে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এখনো কিন্তু এবং সর্বশেষ পাওয়া যে তথ্য সেই তথ্য মতে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এই যে সংবাদটি এখন প্রচার করছি, সংবাদের প্রচারের পূর্ব মুহূর্তেও কিন্তু কয়েকজন শিক্ষার্থী তারা এসে কিন্তু চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেল ত্যাগ করেছেন, এমনটি কিন্তু আমরা চিকিৎসকদের বরাতে জানতে পেরেছি। এবং এখনো কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী বা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখনো ঢাকা মেডিকেলে আসছেন চিকিৎসার জন্য। এবং চিকিৎসকরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বেশিরভাগ যারা শিক্ষার্থীরা এসেছেন তারা কিন্তু মাথায় চোখে আসলে আঘাতে প্রাপ্ত হয়ে কিন্তু তারা এখান থেকে চিকিৎসার জন্য এসেছেন, যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং যে সময়টি আসলে এই যে দুপক্ষের সংঘর্ষ ঘটেছিল এবং সেটি ঢাকা মেডিকেল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, সেই সময়টা আসলে অনেকটাই ভীতিকর এবং ভয়ঙ্কর একটি পরিস্থিতি আসলে বিরাজ করছিল এই মুহূর্তে, বিরাজ করছিল সেই সময়টাতে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যে ইনচার্জ ক্যাম্পের যে ইনচার্জ রয়েছেন তিনি দর্শক আমরা যদি একটু কথা বলতে চাই এই মুহূর্তে আসলে এই যে যখন হামলাটি হলো বা যখন এই যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিল তখন আসলে কোথায় ছিলেন আপনি? আমি আসলে ঢাকায় যে এই সামনাটাই ছিলাম, এই পরিস্থিতির মধ্যে আমি যতটুকু দেখতে পাচ্ছিলাম যে আসলে কিছু কিছু শৃঙ্খল যারা এখানে কোটা আন্দোলনের জন্য যারা আন্দোলন করছিলেন তারা যখন হসপিটালের মধ্যে চিকিৎসা অবস্থায় ছিলেন সেই অবস্থার মধ্যে আর হসপিটালে যারা চিকিৎসা অবস্থায় আছে তারা যেন কমসে কম ভয়টা যেন না পায়। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম এখানে আসলে যারা রোগী আছেন তাদের সাথে এবং তাদের বরাতে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা এই মুহূর্তে আহত হয়েছেন কিংবা যারা বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু সহ আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিভাবক সহ যারা আছেন তারা কিন্তু অনেকেই এই মুহূর্তে আসছেন এবং আসলে অনেককেই যারা চিকিৎসা নিতে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের অনেকে আসলে